একটি 11 বছরের অসুস্থ বাচ্চা একটি সাধারণ রেস্তোরাঁর ন্যাপকিন পেপারে সই করা চুক্তি, আর 35 বছর বয়সে এসে পুরো বিশ্বের সামনে সোনালী বিশ্বকাপটা উঁচিয়ে ধরা। হ্যাঁ, এটাই লিওনেল মেসির গল্প। জানতে চাই এই পর্বতে দেখব কিভাবে একটা রোগা অসুস্থ শরীর নিয়ে নিজের দেশের ক্লাবের প্রত্যাখ্যান আর কোটি কোটি মানুষের আকাশ সমান চাপ নিয়ে একটা ছেলে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা হয়ে উঠল। সময়টা 1987 সাল, আর্জেন্টিনার এক শহর রোজারিও। বাবা হোর্হে মেসি দিন রাত খাটতেন একটা স্টিল ফ্যাক্টরিতে। টানাটানির সংসার। ঠিক সেই ঘরে জন্ম নিল এক আলো, নাম লিওনেল মেসি। বলতে গেলে ছোট থেকেই তার পায়ে বল লেগে থাকতো। মাত্র 5 বছর বয়সে পাড়ার ক্লাব নিউ ওয়েলস ওয়ার্ল্ড বয়েজে খেলা শুরু। বেটে খাটো একটা ছেলে, দেখে পাড়ার মানুষ হাসাহাসি করত, এই ছেলে কি ফুটবল খেলবে। কিন্তু সেই ছেলে যখন মাঠে নামতো সবার মুখ এক নিমিষেই বন্ধ হয়ে যেত। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু 11 বছর বয়সে এলো এক ভয়াবহ ঝড়। ডাক্তার জানালেন মেসির শরীরের গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি হয়েছে, মানে তার শরীরের বৃদ্ধির হরমোন তৈরি হচ্ছে না। চিকিৎসা না হলে তার উচ্চতা 4 ফুটের উপরে আর বাড়বে না। আর এই চিকিৎসার খরচ মাসে প্রায় $900, যা এই গরিব পরিবারের পক্ষে দেওয়া অসম্ভব ছিল। মেসিকে বাঁচাতে তার বাবা আর্জেন্টিনার বড় বড় ক্লাবের দ্বারে দ্বারে ঘুরেছিলেন, কিন্তু রিভার প্লেটের মতো বড় ক্লাবগুলো খরচের ভয়ে মুখ ফিরিয়ে নিল। ঠিক তখনই এলেন বার্সেলোনার স্কাউট কার্লেস রেকচার। তিনি মেসিকে মাত্র 15 মিনিট খেলতে দেখেই বুঝে গেলেন এই ছেলে ইতিহাস লিখবে। চুক্তি করার মতো অফিসিয়াল কাগজও তখন তার হাতে ছিল না। পকেট থেকে একটা সাধারণ ন্যাপকিন পেপার বের করে ওটাতে লিখে ফেললেন চুক্তির পত্র। আজকে দাঁড়িয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি ন্যাপকিন পেপার, যা আজও সংরক্ষণ করে সাজিয়ে রাখা হয়েছে। পুরো মেসি পরিবার চলে এলো এক অজানা দেশ স্পেনে। মেসি ভর্তি হলেন বার্সার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে। না জানতেন ভাষা, না ছিল কোনো বন্ধু। চেনা জগৎ থেকে হাজার হাজার মাইল দূরে এক লড়াকু জীবন। আর সবচেয়ে কষ্টের কি ছিল জানেন? প্রতিদিন রাতে নিজের পায়ে নিজেই ইনজেকশন পুশ করতে হতো মেসিকে। বার্সেলোনা ক্লাব শুধু তার চিকিৎসার খরচই দেয়নি, তার এই কষ্টের ভাগিদারও হয়েছিল। শরীরে তীব্র ব্যথা ছিল, কিন্তু মনে ছিল জেদ। 2004 সাল, মাত্র 16 বছর বয়সে বার্সেলোনার মূল দলের হয়ে মাঠে নামলেন মেসি। তখনকার কোচ ফ্রাঙ্ক রাইকার্ড গ্যালারির দিকে তাকিয়ে বলেছিলেন, এই ছেলেটাকে একটু নজরে রাখুন। ব্যাস, তারপরে 17 বছর ফুটবল দুনিয়ায় শুধুই বার্সেলোনা আর মেসির রাজত্ব। চলুন দেখে নেই মেসির অর্জন, যা ফুটবল ইতিহাসের এক একটা অবিস্মরণীয় রেকর্ড। বার্সেলোনার হয়ে 778 ম্যাচে করেছিলেন রেকর্ড 672টি গোল। চ্যাম্পিয়ন লা লিগায় সর্বোচ্চ 474 গোল, যে রেকর্ডের ধারে কাছেও কেউ নেই। জিতেছিলেন 10টি লা লিগা আর 4টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আর 2011-12 মৌসুমের কথা মনে আছে? একটা সিঙ্গেল সিজনে মেসি করেছিলেন 73 গোল, ভেঙে দিয়েছিলেন গার্ড মুলারের 29 বছর পুরনো রেকর্ড। এমনই 2012 সালের একটি পুরো ক্যালেন্ডারের ইতিহাসে গোল দিয়েছিল 91টি। ফুটবল বিশ্ব হা করে তাকিয়েছিল, একটা মানুষ কিভাবে এটা করতে পারে। ফুটবলের সর্বোচ্চ সম্মান ব্যালন ডিওর, 2009 থেকে 12 টানা 4 বছর, আর ক্যারিয়ারের মোট 8 বার, যা ইতিহাসের সর্বোচ্চ। সবই তো হলো, কিন্তু মেসির মনে তখনও একটা তীব্র ক্ষত খটখট করছিল। ক্লাবের হয়ে সব জিতলেও নিজের দেশ আর্জেন্টিনার হয়ে বড় কোনো ট্রফি জেতা হয়নি। 2006, 2010, 2014
তিনটি বিশ্বকাপ গেল, প্রতিবারই ট্রফির খুব কাছে গিয়েও শূন্য হাতে ফেরা। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে গোল হয় হেরে যাওয়া। মেসি সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল ঠিকই পেলেন, কিন্তু ট্রফির কাছে এসেও আর ট্রফিটা জেতা হলো না। এরপর 2015 এবং 16 সালে কোপা আমেরিকা ফাইনাল টানা হার। 2016 এর ফাইনালে তো পেনাল্টি মিস করে বসেছিলেন। মাঠের মধ্যেই দুই হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়লেন মেসি। সেই গভীর অভিমানে সেই রাতেই মেসি ঘোষণা দিলেন, আমি আর জাতীয় দলের হয়ে খেলবো না। পুরো আর্জেন্টিনা স্তব্ধ হয়ে গেল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলো মেসিকে ফেরানোর জন্য। দেশের প্রেসিডেন্ট নিজে ফোন করলেন মেসিকে। মেসি আবার ফিরে এলো তার স্বপ্ন জয়ের জন্য, আর্জেন্টিনাকে একটি ট্রফি অর্জন করে দেওয়ার জন্য। অবশেষে এলো 2022 সালের কাতার বিশ্বকাপ। মেসির বয়স তখন 35 বছর। সবাই ধরে নিল এটাই হয়তো মহাতারকার শেষ সুযোগ। কিন্তু শুরুতেই ধাক্কা। প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হেরে বসলো আর্জেন্টিনা। সমালোচকেরা বলতে শুরু করলো মেসিকে দিয়ে আর হবে না। কিন্তু রূপকথার গল্প তো সহজেই শেষ হয় না। এরপর থেকে শুরু হলো মেসির আসল ম্যাজিক। নকআউট পর্বে একের পর এক ম্যাচ জেতানো পারফরমেন্স। পুরো টুর্নামেন্টে করলেন 60টি গোল আর 3টি অ্যাসিস্ট। আর সেই ফাইনাল ফ্রান্সের বিপক্ষে ফুটবল ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচ। শুরুতে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে থাকলেও ফ্রান্স পরবর্তীতে সমতায় চলে আসে। এর পরবর্তীতে আর্জেন্টিনা আরও একটি গোল করলে আবারও ফ্রান্স সমতায় চলে আসে। এরপরে খেলা চলে যায় ট্রাইব্রেকারে এবং সেখানে মেসির অসাধারণ শট এবং এমি মার্টিনেসের অসাধারণ বল সেভের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। ম্যাচ জিতার ঠিক পরের মুহূর্তেই মেসি যখন মাঠে হাঁটু গেড়ে বসে পড়লেন আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, সেটা শুধু আনন্দের জল ছিল না, ওটা ছিল দীর্ঘ 35 বছরের অপেক্ষা। একটা পুরো দেশের কোটি মানুষের স্বপ্নের বোঝা কাঁধে বয়ে বেড়ানোর পর মুক্তি পাওয়ার জল। মেসি আমাদের শিখিয়েছেন শরীর আপনার বাধা হতে পারে, পুরো দুনিয়া আপনার উপর থেকে ভরসা হারিয়ে ফেলতে পারে, নিজের মানুষও আপনাকে সন্দেহ করতে পারে, কিন্তু আপনার ভিতরের জেদ আর সততা যদি ঠিক থাকে তবে একদিন পুরো পৃথিবী আপনার পায়ের নিচে এসে লুটিয়ে পড়বে। 915টি গোল, 8টি ব্যালন ডিওর আর একটি রাজকীয় বিশ্বকাপ নিয়ে মেসি আজ ফুটবল ইতিহাসের এক অপরাজয়ের নাম। আচ্ছা, ভিডিওর শুরুতে বলেছিলাম না একটা অজানা তথ্য দিব? তুমি কি জানতে মেসি এবারও বিশ্বকাপ খেলবে? কে কে জানতে কমেন্ট করে যাও। আর এবারের বিশ্বকাপে এমন একটি গ্রুপ আছে যাকে বলা হচ্ছে মৃত্যুর গ্রুপ। এই সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি দেখতে পারো।